রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে 93 পর্ব। কথাটা সত্য, সেই রাত্রেই করালির বাড়িতে কাহার ছোকরাদের মজলিস চলছিল। করালি তাদের সেই কথা বলছে, ছোঁয়া খেলে জাত যায় না, এঁটো খেলে জাত যায়। যে কাহার পরের এঁটো খাবে সে পতিত, তার জাত নাই। করালির আফসোস, বুড়ো কাহারেরা এই সহজ কথাটা বুঝছে না। আফসোস, তারা চন্দনপুরের কারখানায় গিয়ে একবার পরখ করে দেখছে না, সেখানে সুখ কি দুঃখ, সেখানে মানুষের ভালো হয় কি মন্দ হয়। মজলিসটা জমেই উঠেছিল। বনোয়ারি এসে হাজিরও হতো, কিন্তু জাঙল থেকে পথে ফিরতে ফিরতেই এলো ঝড়। হাঁক ডাক করে এলো, গো গো শো শো। এবছর এমন জোরে আসেন নাই ঠাকুর, আজ নিশ্চয়ই আসছেন। করালির তাল গাছটার মাথা ভাঙতে মেঘ কুণ্ডুলি পাকাচ্ছে, সাদা কালো। চমকে উঠল বনোয়ারি। সেই বরণ, সেই চিত্র বিচিত্র, তেমনি এঁকে বেঁকে পাকিয়ে পাকিয়ে ঘুরছে। জীবের মতো লকলকিয়ে খেলে যাচ্ছে বিদ্যুৎ। হে বাবা ঠাকুর রক্ষা করো, হে বাবা ঠাকুর। গাছ ভাঙছে, বাসে বাসে কটকট শব্দ উঠছে, কড়কড় করে মেঘ ডাকছে। সঙ্গে সঙ্গে নয়নের মায়ের গলায় আজ আবার অনেক দিন পরে সাড়া জেগেছে। ওদিকে নয়নের মা তীব্র স্বরে বলে যাচ্ছে, সুচাদের কথা বলার সঙ্গে সঙ্গেই বলছে, হে বাবা ঠাকুর, তুমি ধ্বংস করো বাবা। যে তোমার বাহনকে মারলে, যে পরের ঘর ভাঙলে, গায়ের বিধান না মেনে যে উঁচু ঘর বাঁধলে, একবার খুশিয়ে তার ঘর উড়িয়েছ, আবার ভেঙে দাও, মরমর করে ভেঙে দাও, মাথায় তাদের দংশন করো। হে বাবা, যে যে নোক তোমার বাহনকে মারার অপরাধকে ক্ষমা করেছে, তাদের কামড়ে মেরে ফেলো, চোখ ফেটে যাক অক্তের ডেলা হয়ে, গায়ে অক্তমুখী চাগড়া চাগড়া দাগ ফুটে উঠুক। কাহার পাড়ার যার যত অপরাধ বিচার করো, শেষ করে দাও, শ্বাস করে দাও, শ্বাস করে দাও। আমার নয়নের সঙ্গী করো সবাইকে, আমাকে যেন বাঁচিয়ে একো। আমি নিমনিষি কাহার পাড়ার ঘরে ঘরে নেচে বেড়াবো, কেঁদে বেড়াবো পত্নীর মতো। বনোয়ারি চুপ করে বসে রইল, মেঘের দিকে তাকিয়ে। হঠাৎ হুড়মুড় করে শব্দ উঠল, পড়ল, করালির ঘর পড়ল। উঠে দাঁড়ালো বনোয়ারি। নয়নের মার কণ্ঠস্বর নীরব হয়েছে। ঝড় থামতেই সে বেরিয়ে পড়ল পাড়ায়। কার ঘর পড়ল? নয়নের ঘর গো, নয়নের ঘর। স্তম্ভিত হয়ে গেল বনোয়ারি। বনোয়ারি বেন, কে? বিরক্ত হলো বনোয়ারি। পিছনে ডাকে কে? আমি পাগল? কি? ক্ষানত হয়ে গেল ভাই, সর্বনাশ হয়েছে। কি তাই বল? করালি চন্দনপুরে যাবার পথে হেঁকে বলে গেল, বাবা ঠাকুরের মুড়ো বিল্ল বৃক্ষটি পড়ে গিয়েছেন। হে ভগবান, বাবা গো, তুমি কি করলে গো? শেষে কি তুমি আমাদের ছেড়ে গেলে? কলি কাল, অধর্মের পুরী, কাহার পাড়ায় পাপ পরিপূর্ণ করে তুললে করালি, সেই পাপ সইতে না পেরে চলে গেলে তুমি। জ্যোৎস্নায় দাঁড়িয়ে গোটা কাহার পাড়া দেখলে। মেঘ কেটে গিয়ে চাঁদ আবার উঠেছে আকাশে, ফুটফুট করছে চাঁদের আলো। বনোয়ারির হাতে লণ্ঠনও ছিল একটা। বাবা ঠাকুরের বৃক্ষটি কাত হয়ে গিয়েছে। বনোয়ারি বললে, চান কর সব। চান? হ্যাঁ, চান কর। চল, ঠেলে বৃক্ষটি তুলব। ছোট বৃক্ষ, গোটা কাহার পাড়ার কাঁধ দিব্যি উঠে যাবে। তারপরেতে ওকে বাঁধিয়ে দেবো, ভয় নাই। পাশের বৃক্ষটি ঠিক আছে। গোটা কাহার পাড়া কাঁধ দিলে। জয় বাবা ঠাকুর, জয় কালা রুদ্র, বলো শিব ধর্মরঞ্জ। উঠেছে উঠেছে, আবার বলো ভাই, আবার হয়েছে হয়েছে। দাও, মাটি চারিদিকে বেঁধে দাও,
শক্ত করে বেঁধে দাও। হঠাৎ তীব্র আর্তনাদ করে উঠল কেউ। শিশু কণ্ঠ। চমকে উঠল সবাই। বুক ধড়ফড় করে উঠল। বাবা ঠাকুরের থানে কার কি হলো? কি কি হলো? সাপ! ও বাবা, সাপ! সাপ! কার ছেলে রে? কে? কি সাপ? বুক চাপড়ে কেঁদে উঠল পানা। নিম তেলে পানা। ও গো, সেই গো, সেই, ঠিক সেই তিনি গো। একটা ঝোপের মধ্যে একটা চন্দ্রবোড়া ঢুকছিল তাদের স্বভাব মন্তর গতিতে। কাহার পাড়া স্তম্ভিত হয়ে গেল। পানার ছেলেটা মরে গেল কিছুক্ষণের মধ্যেই। ঠিক যেমন ভাবে মরেছিল করালির কুকুরটা, তেমনি ভাবেই চোখ ফেটে রক্ত পড়ল। শরীরে চাকা চাকা রক্তমুখী দাগ বার হলো। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ল। সুচা চিৎকার করে উঠল, ওরে, আমি তখনই বলেছিলাম রে, বছর পেরোলে কি হবে রে? বাবা ঠাকুরের কাছে বছর নাই রে, ওরে বাবা। নয়নের মা ভাঙা ঘরের দাওয়া থেকে উত্তর দিল, কে করলে বেম্ব হত্যে? কার পরাণ গেল রে? পানা তো খুতো পাটার বদলে ভালো পাটা দিয়েছিল রে। যে ডাকাবুকো বাবার বাহনকে মেরেছে তার কিছু হলো না কেনে রে? অর্থাৎ করালির কিছু হলো না কেন? তার নিজের ঘর ভাঙায় কোনো দুঃখ নাই। দুঃখ থাকলেও সেজন্য সে আক্ষেপ করলে না। তার আক্ষেপ পাপীর দণ্ড হলো না। পানা এবং পানা স্ত্রী ভয় নির্বাক হয়ে গিয়েছিল। এ সাজা বাবা ঠাকুরের দেওয়া সাজা, এতে কথা বলবার নেই। হাঁসুলি বাঁকের উপকথার বিধাতা পুরুষ কাহার পাড়ার লোকের নিকনে অর্থাৎ লিখনে ষষ্ঠী পুজোর দিনে তার ভাগ্যফল লিখে দেন। গত জন্মের যেমন কাজ তেমনি ভাগ্যফল দেন। নইলে চন্দ্রবোড়া সাপ এখানে বিরল নয়, যথেষ্ট আছে। তার বিষে মরছেও অনেক। কিন্তু পানার ছেলের এই মরণ, এই বাবা ঠাকুরের থানে বাবা ঠাকুরের গাছ পড়ল যেদিন, সেই দিনই এই মরণ। এই কার্যকরণ সপ্ত স্পষ্ট প্রত্যক্ষ। পানার ঘরের কুকুরে ধরা উচ্ছিষ্ট পাঠা জরিমানা স্বরূপ আদায় করে চৌধুরী বাবুরা বাবার থানে বলি দিয়েছে। শাস্তি যাবে কোথা? এ নিশ্চয়ই বাবা ঠাকুরের দণ্ড। ভুল নাই, তাতে কোনো ভুল নাই। এ মৃত্যু বাপের পাপে বেটার মৃত্যু। বনোয়ারি মাথায় হাত দিয়ে বসল। বছর পার হয়েছে, তাতে দণ্ডকাল ফুরায় নাই। জন্মান্তরে শাস্তি হয়, যুগ পার করে শাস্তি হয়। আদিকাল থেকে হাঁসুলি বাঁকের কর্মফলে কোন শাস্তি কবে আসবে কে জানে, তবে আসবে নিশ্চয়ই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 94 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।